গরু কও। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখেন গাইস, অন্ধকারের মধ্যে ভিডিওটা আপনাদের সাথে আমার শেয়ার করতে হলো এই জন্য কতটা পরিমাণ কষ্ট করে এই গরুগুলা হচ্ছে কোরবানি দেওয়ার জন্য, মানে কোরবানিতে বিক্রি করার জন্য উপযুক্ত করে তুলতেছে। আসলে এর পেছনে কতটা পরিমাণ যে কষ্ট করছে যারা এগুলা করতেছে তারাই শুধুমাত্র বোঝে। আর দেখেন এই সময়ে যে তারাবির জন্য যেই সময়টা, সবাই কিন্তু তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে থাকে, ব্যস্ত থাকে সবাই। এবং কি পাড়াঘরের আমাদের গ্রামগঞ্জে যে মহিলারা থাকে সবাই একটা জায়গায় মানে একত্র হয়ে নামাজটা পড়ে। মানে যেই সময়টা এই তারাবির সময়ের জন্য আমরা ব্যস্ত থাকি, এর মধ্যে দেখেন এই গরুটা 4 জন লোক ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে মানে চুরি করে নিয়ে যাচ্ছিল, কিন্তু গরুটার এতটা পরিমাণ শক্তি যে চড়ে আসলে নিতে পারে নাই। চারপাশে মানুষজন একদম জড়ো হয়ে গেছে। দেখেন চিল্লাপাল্লা করতেছে সবাই, সবার কাছে লাইট আছে, মানে সবাই একত্র হয়ে গেছে। কমপক্ষে এখানে 150-200 মানুষ এক জায়গা হয়ে গেছে, যে কারণে মানে গরুটা নিতে তারা হয়েছে পারে নাই, গরুটা রেখেই চলে গেছে। আর এখন খোঁজাখুঁজি করে সেই গরুটা এইমাত্র পাইছে। তো যাই হোক গাইস, একটা কথাই বলবো, আপনারা যেহেতু একটা মাস আমাদের হয়েছে এই রমজান মাসের সময়টা আমরা হচ্ছে তারাবির জন্য সময়টা দেব, বাড়িতে বাসায় একদম মানে কোনো রকম মানুষ থাকে না, মহিলারাও ব্যস্ত থাকে এবং কি পুরুষরাও মাদ্রাসায় মসজিদে নামাজ পড়ার জন্য যায়। এদিকে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন, সতর্ক থাকা কিন্তু খুবই জরুরি। দেখেন এই জন্য আমি অন্ধকারের মধ্যে ভিডিওটা আপনাদেরকে দিলাম, কিন্তু আপনারা সবাই একটু দেখেন আর হচ্ছে সবাই একটু সতর্ক হয়ে যান। চিন্তার ব্যাপার না, দুটো একবারে কি করে খসে। আর একদিন আজ পর্যন্ত দেখলাম না যে এর বড় হয়েছে, খসে গেছে। হ্যাঁ এইটি দেখেন তো ছিঁড়ে গিস কি না কি হয়েছে। না দড়ি তো নি কাটা না, গরু দুই দড়ি খুলতে দেয় না তো একবারে এই গরু খুলতে পারে না। তাহলে এই কোলে গেছিল, এই কোলে, এই যে কোলে। ওরে বাবা বাবা, পারিনি ওরে বাবা বাবা, ও দেখ লাগে ঘরে যাইছে। ও এক লাইক হয়েছে গেছে, তাছাড়া কিছু না, এক লাইক হয়েছে গেছে। তাহলে খুলতেও পারে, তাহলে খুলেছে এক দড়ি হলে অত মানা করেনি, অত মানন করে খুলবে কি করি? ও মানুষ নাকি সে? আল্লাহ, আমার আর গাছের ভিতরে কোন ছুটির পারিনি গরু সাথে নতুন গরু বাইর করতে পারে কে এখন আর পাঁচ জুড়াবার পাইনি গরু এমনি কমবে দৌড়বে। আবার কার কথা আমার মন বলছে
এই দিয়ে গরু পোস্ট পারিনি সাইড জুলাইবার নিয়ে যাইছে টাইনি পার কিরা দেখলো কিরা ওই যে আরবের মাগের বাড়ি সব পুরো বলছে জাকাতি ফেলি জয়না জাকাতি ফেলাইলু মাঠে বাড়াইলু ওর দড়ি হয়েছে ছেড়াও না কাটাও না তাহলে ও হয়েছে খসেনি খসেনি গেছে একবারে দুটো ধরে খসে হ্যাঁ কত বানান করিনি গরুর সাথে যাবে তো অবহেলা করাও ঠিক না কারণ হয়েছে এখন চোর আসবে আসবে যে চোর আসার সময় এখনই ছেলেপিলে আছে না এইসব হয়েছে এইটা করি বেড়ায় আমি এখনো ঘুমাই এক মতের কত মানুষ দেখো ভয় না এর মধ্যে এসে যদি চুরি করে তাহলে সে কোন জায়গায় না যাইতে পারবে এত ভিড়ে এত ইর মধ্যে বাড়ি তারাবি পরে নাই তারাবির সময় তো সুযোগ খোঁজে মানুষ কারোর বাড়িতে মহিলারা থাকে না পুরুষরা তারাবি করতে মসজিদে চলে যায় এই সময় হয়েছে চুরি হয় সবার বাড়ি খালি থাকে বাড়ি খালি রাখাই ঠিক না তারাবি নামাজ পড়ার সময় কেউ বাড়ি থাকে না গো পুরুষরা চলে যায় মসজিদে মেয়েরা আবার ধরো দল ধরে এক জায়গায় নামাজ পড়ে কি একটা বিপদ হয়ে যায় তো আল্লাহ মানুষ কত তাই দেখো বলছি দেখো কাকি মানুষ কত চোর ধরার সময় তো মানুষ পাওয়া যায় না একলাও খুঁজতে পারে কারণ কেউ তো দেখেনি এখন দুটো দড়ি তো 1 লাখ হয়েছে আর আর আবার গরু এত সহজেও মানে নেওয়া ঠিক না কারণ এখন চুরি হতেও পারে বাকি গাড়ি বলে হাটের পাতি বলে হুজুরের নামাজ পড়াইছে হুজুরের বলে সাইকেলটা দেখে মক্তবের থেকে হারি হ্যাঁ শুনিয়েছি হারিয়ে গেছে বলে সব মানুষ চলে আসছে আল্লাহ 1-150 মানুষ হয়ে যাবে এক মত্তরে চোরকে ধরতে বলে একদম ছেড়ে নিয়ে হ্যাঁ আলোচনা করতো আলোচনা চোর এই যে এর মধ্যে থাকলেও কেউ ঠিক পাবে না ঠিক হবে গরু রেডি দিচ্ছে দিন মধ্যে হয়েছে একটা ঢুকে বললাম হ্যাঁ হবে কেউ ঠিক পাবে না এর মধ্যে থাকলেও বলতে পারবে না যে চোর। হ্যাঁ আর গ্রামের মধ্যে এই পাড়ার মধ্যে যে এটা থাকে চোর জানো থাকে পাড়ার মধ্যে চেনা মানুষ এইসব করে জানো এরকম সাহসতালি কার হয় নিজের পাড়ার ঘরের লোক না থাকলে সাহস পাবে সেটাই তো এরকম সাহস কেউ পায় না